আলোচিত ও সমালোচিত একজন সানাই মাহবুব। পর্দার দিকে তাকালে হয়তো আপনারও মনে হতে পারে মেয়েটি সত্যি কিউট। মিডিয়া জগতে দ্রুত প্রতিষ্ঠা পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা থেকে হয়তো তিনি নিজের শরীরে এনেছিলেন পরিবর্তন। ট্রেন্ডের সাথে তাল মেলাতে বা নিজেকে আইটেম সঙ্গের জন্য প্রস্তুত করতে বেছে নিয়েছিলেন ব্রেস্ট ইমপ্ল্যান্টের মতো কঠিন একটি পথ। হলিউড, বলিউড বা আমাদের দেশেও এমন ঘটনা নতুন নয়। আমরা দর্শকরাই তো পর্দায় একজন নায়িকার কাছে আবেদনময়, আকর্ষণীয়, মোহনীয় রূপ প্রত্যাশা করি। কিন্তু সেই প্রত্যাশা পূরণের জন্য কেউ যখন কোনো পদক্ষেপ নেন, তখন আমরাই তাকে সমালোচনার তীরে বিদ্ধ করি। সানাই হয়তো সেই নিয়মের বাইরে গিয়ে কিছু করতে চেয়েছিলেন, কিন্তু ফলাফল হয়েছে হিতে বিপরীত। এর পেছনের হীনমন্যতা, অনুশোচনা আর না বলা কষ্টের কথাগুলো কি আমরা কখনো ভাবি? যে মানুষটি হাসি মুখে ক্যামেরার সামনে দাঁড়ান, রাতের আধারে তিনিও কি নিজের সিদ্ধান্তের জন্য অনুতাপে ভোগেন না? তার ছবি পোস্ট করে তাকে দিনের পর দিন ধুয়ে দিয়ে আমরা কি কোনো মানসিক প্রশান্তি পাচ্ছি? উত্তরটা সম্ভবত না। আমরা বরং আমাদের কুরুচি আর বিকৃত মানসিকতার প্রদর্শন করছি। মনে রাখতে হবে, দেহ তার, সিদ্ধান্তও তার। আজ তিনি সমালোচিত, কাল তিনি আবার সার্জারি করে আগের অবস্থায় ফিরে যান। আমরা তাকে কি সাদরে গ্রহণ করব, নাকি তখন নতুন কোনো বিষয় নিয়ে ট্রোল করব? ডিজিটাল প্ল্যাটফর্মে এই অবিরাম আক্রমণ এক ধরনের সাইবার বুলিং। এটা একজন মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দিতে পারে। আমি সানাই মাহবুবের স্বাভাবিক সৌন্দর্য এবং তার শুভবুদ্ধির উদার প্রত্যাশা করি, কিন্তু তার চেয়েও বেশি বিরোধিতা করি এই নির্দয় সাইবার আক্রমণের। তবে সবকিছুকে ছাপিয়ে সবচেয়ে দুঃখজনক এবং লজ্জার বিষয় হলো আমাদের দ্বিচারিতা। আমরা জন্মের পর যে মায়ের বুকের দুধে জীবন ধারণ করি, যে পবিত্রতাকে সঙ্গী করে আমাদের বেড়ে ওঠা, বড় হয়ে আমরাই কোনো বোনের, কোনো মায়ের বা কোনো নারীর সেই অঙ্গ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে দ্বিধা করি। এই হিপোক্রেসি আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। আসুন অন্যের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করি, সমালোচনার আগে নিজের ভেতরের মানুষকে প্রশ্ন করি। একজন নারীকে তার শরীর দিয়ে নয়, তার কাজ ও মনুষ্যত্ব দিয়ে বিচার করতে শিখি।